আজ বৃদ্ধ বয়সে নিঃস্ব হয়ে তোদের কাছে একদিন যা সব ছিল, অট্টালিকা তার ছিল, ঐশ্বর্য তার ছিল, সম্পদ তার ছিল, সব ক্ষমতা তার ছিল, তিল তিল করে তোকে দিতে দিতে বাড়ি তোর হাতে, গাড়ি তোর হাতে, অর্থ তোর হাতে, সংসার তোর হাতে, সম্পদ তোর হাতে, আজ নিঃস্ব হয়ে ভিখারির মতো বসে থেকে কখন তুই দুটো খেতে দিবি সেই আশায়, কখন তোর হাতে কিছু পাবে সেই আশায়, যে সব কিছু তোদের হাতে দিয়ে নিঃস্ব ভিখারি হয়ে বসে আছে। একটা পান চেয়ে খেতে হয়, দুটো খাবার সময় পায় না, চেয়ে খেতে হয়, পরনের কাপড়টা চেয়ে তোদের কাছ থেকে নিতে হয়। ওই মুসলমানের চোখ তোর পায়ে হাত থেকে বলছি, বিশ্বাস কর খোদার কসম, তোর পায়ে হাত থেকে বলছি, তুই একবার বুকে হাত দিয়ে ভেবে দেখ যে বাপ প্রতি বছর তোকে ঈদের আগে পোশাক কিনে দিয়েছে, তোকে চাইতে হয় নাই, তোর আত্মার মোতাবিক কিনে দিয়েছে। জীবনে তোর বাপ তোর কাছে বলে নাই এইরকম লুঙ্গি না দিলে আমি ঈদের নামাজ পড়বো না, এরকম জামা না দিলে ঈদের নামাজ পড়বো না, ঈদে এত টাকা না দিলে আমি ঈদের বাজার করতে যাবো না। জীবনে কখনো বাপ তোর কাছে বলে? তুই তো কতবার বলেছিস এইরকম জুতো না দিলে ঈদে এবছর জুতো নেবো না। ওই বৃদ্ধ পিতাটার কাছে কখনো গিয়ে জিজ্ঞাসা করেছিস, আব্বা আজ নিঃস্ব হাতে আমার কাছে কি আশা করো বলো, কি আশা করো বলো, কি চাও বলো? মুসলমান আজ তোমাকে শুনে দিয়ে চলে গেলাম, যদি কোরআন বিশ্বাস করো তো আল্লাহ পাক শুনে আমার ফায়সালা, আমার ফায়সালা। যদি আমার কাছে আসতে হয় বাপের হাত ধরে আয়, অন্য কারণ নয়। আমি চলে গেলে বলবেন মোল সাহেব বাপ তো নাই, কার কাছে যাব? বাপ তো নাই, কার কাছে যাব? শয়তান যখন অভিশপ্ত হয়ে চলে গেছে তো মুসা নবীকে বলেছে শয়তান, ও মুসা তুই রবের কাছে যাচ্ছিস যা, তবে জিজ্ঞাসা করিস আমি শয়তান যদি তওবা করি আমার আল্লাহকে আমাকে ক্ষমা করে দেবে না? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেবে না? তো মুসা বলল আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করব। রবের কাছে অনেক কথা, রবের সঙ্গে দেখা আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে ভুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আর কিছু বাকি নেই? বললেন না, সব শেষ? বললে হ্যাঁ। বলে রাস্তায় কেউ কিছু বলে নাই? বলে আল্লাহ আলিমুল গায়েব, তুমি সব জানো, আমি ভুলে গেছি মাবুদ। শয়তান খুব অনুতপ্ত, শয়তান খুব কাঁদছিল, সে তোমার কাছে ক্ষমা চাইছে, মাফ করে দাও না আল্লাহ, তার তওবা কবুল করে নাও। তো আল্লাহ বলে আমি তওবা কবুল করে নিতে পারি, একটা শর্ত। বলে কি? বলে শয়তানকে বলে দিস ও যেন আদমের কবরের কাছে গিয়ে সিজদা করে নেয়, আমি মাফ করে দেবো। বলে আল্লাহ দিবে তো? বললে হ্যাঁ। বলে আল্লাহ দিবে তো, সত্য বলছো? বললে হ্যাঁ। মুসা নবী খুশিতে বাগে বাগ ফিরে এসেছে, শয়তানকে ডেকে বলছে শয়তান তোর বেড়া পার। বললে কি? বলে আল্লাহ বলেছে তুই মুসা, আমি মুসা বলছি আল্লাহ বলেছে তুই তো আদমকে সিজদা করিস নাই, তাই আদমের কবরের কাছে গিয়ে একটা সিজদা করে নিস, তো সব গুনাহ মাফ। বলে মাফ হয়ে যাবে? বললে হ্যাঁ। বলে ঠিক আছে। শয়তান পা পা করে চলেছে, আদমের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে ভেবে ভেবে বলছে বেঁচে থাকতে যাকে সিজদা করলাম না, মরার পরে আর কবরের কাছে সিজদা করা সম্ভব না। আল্লাহ বললে কিয়ামত পর্যন্ত তোর তওবা কবুল হওয়ার আর কোনো রাস্তা রইল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, গোটা জীবন তো বাপের পা টিপে কোনোদিন দেখেন নাই, গোটা জীবন তো মায়ের মাথায় হাত দিয়ে কোনোদিন দেখেন নাই, গোটা জীবন তো মায়ের দেহটায় একবার হাত বুলিয়ে দেখেন নাই, গোটা জীবন তো বাপের কাছে বসে বাপের সেবা করে দেখেন নাই। এখন তো মনে হচ্ছে যে বাপের কাছে যাওয়া দরকার ছিল। যদি তওবা করে জীবনের গুনাহ মাফ করাতে চান তো আল্লাহ বলেন শয়তানকে একটা অপশন দিয়েছি, তোকে একটা অপশন দিচ্ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন আব্বার কথা মনে হবে, যখন মার কথা মনে হবে, তখন পবিত্র হবি, সুন্নতি পোশাক পরবি, মাথায় টুপি দিবি, 2 রাকাত নামাজ পড়বি, আর সোজা আব্বা মায়ের কবরের কাছে যাবি, একটু কাছে গিয়ে বসবি, কবরের উপরে হাতটা রাখবি, আর রেখে বলবি মা সারা জীবন তোমার পা টিপতে পারি নাই, সারা জীবন তোমার সেবা করা আমার দ্বারা হয় নাই, আজ বুঝতে পেরে তোমার কাছে এসেছি। তুমি বলতে প্রতিদিন বাড়ি আয়, আসতাম না। তুমি বলতে তোকে না দেখলে থাকতে পারি না।
আজ 1 বছর হয়ে গেছে, আজ 20 বছর হয়ে গেছে, তুমি চলে এসেছো, কই একবারও তো ফিরে আসো নাই। তো আমি বাচ্চা তো থাকতে পারি নাই, নিরুপায় হয়ে তোর কবরের কাছে এসেছি। মা তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে হাত থেকে বলছি তুই আমাকে ক্ষমা করে দে। আর মা, আর তোকে কোনোদিন দেখতে পাবো না জানি, কিন্তু তবু এসেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার কবরের কাছে গিয়ে বসে নীরবে হাতটা রেখে বলেছিলেন, লাউ কুনতি হাইয়ান, যদি তুমি জীবিত থাকতে আর আমাকে একবার ডাকতে, ইয়া মুহাম্মদ বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, প্রথমে তোমার ডাকে সাড়া দিতাম। আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম, নামাজ যদি ফরজ নামাজ হতো, আমি নামাজ ছেড়ে দিতাম, ছুটে গিয়ে তোমার সামনে দাঁড়িয়ে বলতাম, মা তুমি কি বলবে বলো? তোমাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে, ওর আল্লাহ রাজি হয়ে গেলে আমার নামাজ থাকলেও আপনি পার করে দেবেন, না করলে পার করে দেবেন। অতএব নামাজ ছেড়ে দিতাম, মা তোমার কথা আদায় করতে আমি দেরি করতাম না। ওই মুসলমানের ছেলে, সেই নবীর উম্মত তোমাকে শুনিয়ে দিয়ে চলে গেল যে মা ডাকলে প্রথম ছাড়াও মায়ের কবরে দাঁড়িয়ে বলো, মা জীবনে কোনোদিন তোমার কাছে এসে তোমার সেবা করতে পারি নাই, আজ বুঝতে পেরে ফিরে এসেছি, বুঝতে পেরে ফিরে এসেছি। যদি আব্বা আমাকে খুশি করতে চাও, 10টা মিসকিনকে ঘরের বারান্দায় বসাও, ওদেরকে সুন্দর করে খানা খাওয়াও, দামি প্লেটে খানা খাওয়াও, সুন্দর প্লেটে খানা খাওয়াও। খাওয়া থেকে কোনো গ্লাস ভেঙে গেলে আলহামদুলিল্লাহ বলো, প্লেট ভেঙে গেলে আলহামদুলিল্লাহ বলো, ইন্নালিল্লাহ বলবে না, অন্য নতুন প্লেট সামনে লাগিয়ে দেবে, আর ভাঙা প্লেটটার গ্লাসটা গুছিয়ে রেখে দেবে। চোখের পানি ফেলে রবের কাছে বলবে, রব আজ মেহমানে রাসূল গ্লাস ভেঙেছে, বদলা আমি আরশের তলাতে তোর হাবিবের কাছে গিয়ে নেব, পৃথিবীতে বদলা চাই না। প্লেট তুলে রেখে দে, এই প্লেট কাল কিয়ামতের ময়দানে তোর নাজাত রাস্তা খুলবে। ওই মেহমান যখন খেতে বসবে, পৃথিবীর কাউকে থেকে দোয়া করতে হবে না, ওদের খেতে বসিয়ে দিয়ে ছুটে বাপের কবরের কাছে দাঁড়িয়ে বলবি, আব্বা মাটির বাড়িতে তুমি কষ্ট পেতে বলো, চলো দেখবে পাকা বাড়ি করেছি। তাল পাতা পাকার তোলায় কষ্ট পেতে বলো, চলো এয়ার কুলার লাগিয়েছি। আজ মেহমান বাড়ির বারান্দায় লাগিয়ে দিয়ে খাচ্ছে, শুধু তুমি নেই, তাই মেহমানকে বসিয়ে দিয়ে ছুটে তোমার কাছে এসেছি। সব হয়েছে, শুধু বাপ আসে নাই, তাই এসেছি, তুমি আমার জন্য দোয়া করো। বাচ্চা যখন গিয়ে কাঁদে, বাপের রুট আর মায়ের রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ বাচ্চা বুঝতে পেরে ফিরে এসেছে, আমি মা ফিরে এসেছি, আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতা সাক্ষী থাক, ওর মায়ের আসার আগে, ওর মায়ের আসার আগে আমি আল্লাহ ওর বাচ্চাকে ক্ষমা করে দিয়েছি। আর বাচ্চার চোখের পানির কারণে আমি ওই বাচ্চার আব্বা মার কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। আয় পনপুয়া যুবকেরা, আয় মুসলমানের ছেলেরা, যদি জান্নাতের বাগানে যেতে চাও, আল্লাহর দরবারে পেয়ারা হতে চাও, তো তাহলে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, বাপের আর মায়ের হাত ধরে যাও। ঘর থেকে তাড়িয়ে দিয়ে নয়, তাদের সঙ্গে কষ্ট দিয়ে নয়, তাদেরকে আঘাত দিয়ে নয়, তাদেরকে দূরে রেখে নয়, তাদের মনে ব্যথা দিয়ে নয়, তাদেরকে ভালোবেসে বুকে টেনে নিয়ে যেতে চাই। বলেন, আব্বা আমাকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জীবন ভর মায়ের হক একটা আদায় করতে পারি নাই, জীবন ভর মায়ের হক একটু আদায় করতে পারি নাই। আমার বন্ধু, আমার মা আজ বেঁচে থাকলে আমার কাছে সন্তানের মতো থাকতো, আর জিজ্ঞাসা করতো, বল না কি খাবি বল, কি নিবি বল। বলেন, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে, আর আমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহর কাছে হাজির দিয়ে মুছে দেওয়ার জন্য মাসে মাসে একটা করে 1000 টাকা, 10টা 1000 টাকা দেবে এমন কোন সন্তান আছে যে মায়ের কবরটা জান্নাতের বাগান বানাবে? ওর আল্লাহর ঘরেতে আপনার টাকা লাগবে, আল্লাহ রাসূলের ঘরেতে আপনার টাকা লাগবে। ওই জান্নাতের বাগান বানানোর জন্য মাকে একটা করে 1000 টাকা দেবে মাসে মাসে, একটা 1000 টাকা 100 বছর দিতে হবে না, 20 বছর দিতে হবে না, 5 বছর দিতে হবে না, মাত্র একটা বছর দেবে, একটা করে 1000 টাকা। এরকম কোন যুবক আছে ইনশাআল্লাহ? আছে? মায়ের রক্তের সন্তান, আব্বার রক্তের তৈরি হওয়া সন্তান, আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য একটা করে 1000 টাকা আছে ইনশাআল্লাহ? একটা ছেলে, একটা ছেলে, একজন বাচ্চা
কোন সন্তান? আল্লাহ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিজের জীবনে আনার জন্য আছে ইনশাআল্লাহ, আছে। বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ প্যারা বান্দা এসেছে, শুধু খালি নামটা বলে না, ওই গোপনে করেছে দান, গোপনে করেছে দান রব তোমার নামেতে, আর তুমি পাপ সাফ করে দিও গোপনেতে। আল্লাহুম্মা আমিন। পিতা মাতা তোরে যাওয়া করিয়াছে দান, আর হয়ো খোদা তাদের উপর তুমি মেহেরবান। ওয়াদা কোরআনে খোদা তোমারই তো আছে, আর প্রথমে নাম লেখায় যারা তারা জান্নাতে। তোমার ওয়াদা গো খোদা জান্নাতি তারা, আর এক চান্সে প্রথমেতে নাম লিখাবে যারা। এখানে নাম গো খোদা গোপন করেছে, ওপেন করিয়া দিও নাম কিয়ামতে। যোগ্য বাপের বেটা দেখেছিল এখানেতে, আর তাই নাম লিখাইল খোদা তোমার ঘরেতে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, জোরে আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহর ঘরের জন্য এর থেকে বড় ভাগ্যবান আর কারা? আল্লাহর ঘরের জন্য একটা জোড়া চাইবো, বেশি না, একটা জোড়া। একজন হয়েছে আর একটা, এক জোড়া, দুটো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিসের জোড়া জোড়া করেছি। একজন ভাই এসেছে আর একজন, আর একটা আল্লাহওয়ালা মাত্র 10,000 টাকা, একবারে দুবারে না হলে 10 বারে, 10 বারে মিলে দেবে, 1 বছর ধরে দেবে। বলেন, আর একটা বন্ধু, আর বেশি না, আর একজন আল্লাহওয়ালা সন্তান হিসেবে পিতামাতা রক্তের ঋণ শোধ দেওয়া সম্ভব নয়, যতটুকু সম্ভব আজকে দান করে কাল সকালে ফজরের নামাজ পড়ে সোজা মায়ের কবরের কাছে কাউকে না কেন একা গিয়ে শোনাবেন, মা তুই যা চেয়েছিলিস দিতে পারি নাই, কাল রাতে আমি যেটুকু দিয়েছি আল্লাহর কাছে মা তোরই ঋণ শোধ করার জন্য। আর রবের কাছে কি বলবেন, রব যতটুকু দিয়েছি আমার মায়ের, আল্লাহ তার বিনিময়ে তুমি আমার মাকে ক্ষমা করে দাও। বাস, বেশি বড় দোয়া করতে হবে না, এতটুকু অনুতপ্তের সঙ্গে। আর একজন, আর একটা জোড়া নাই, এত বড় মজলিস একটা জোড়া নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে একটু পিয়ারা হওয়ার জন্য একটু আগিয়ে আসে, একটু আগিয়ে আসে। আর একজন বন্ধু, আর একজন বন্ধু, আর একজন আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা করে 1000 টাকা মাসে মাসে দেবে, এমন আর দ্বিতীয় কোনো বাচ্চা নেই, দ্বিতীয় বাচ্চা একটাও নেই বাপের। আল্লাহ কবুল করুক, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুক। বলেন তাড়াতাড়ি শফিকুল। আলহামদুলিল্লাহ, বাড়ি তালা দোয়া করি শফিকুলের তরে। একবার তাকবীর দেন তো, জোর আওয়াজে, টাকা না দিতে পারেন গলার আওয়াজটা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা বলুন মারহাবা, 10,000 টাকা, জোরে বলুন 10,000 টাকা। নারায়ে তাকবীর। শফিকুল নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর খুশি হয়ে বাড়ি তালা 10,000 দিল। আমি বাড়ি দোয়া করি শফিকের তরেতে, আর আলেম হাফেজ সন্তান দিও তাহার ঘরেতে। নামাজি মুত্তাকি করো করো আল্লাহওয়ালা, সুখের জীবন দিও তুমি 2 বেলা। কবরে হাসরে খোদা করে দিও পার, দুনিয়াতে কবর
কবু যেন খায় না প্রভু মার মিজানেতে নেকির পাল্লা ভারী করে দিও আর ফুলসিরাত বিদ্যুৎ গতি পার করে নিও আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন সকলে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলি বন্ধু ইনশাআল্লাহ 500 করে টাকা মাসে মাসে 1000 টাকা ভারী হচ্ছিল মাত্র 5000 টাকার প্রথম বন্ধু কে আছে চট করে হাত তোলেন ইনশাআল্লাহ 10000 এ ভারী তো 5000 বলো 5000 প্রথম বন্ধু আল আউয়ালু ফাল আউয়াল কোরআন শোনাচ্ছে প্রথম যারা আসবে আল্লাহ পাক তাদের জান্নাতের ওয়াদা রেখেছেন বলেন 5000 প্রথম বন্ধু আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমি 5 এর কথা বলছিলাম ওই নবগ্রামের বন্ধু বাপের নামে 10000 টাকা বলুন মারহাবা জোরে বলুন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাড়ি তালা দোয়া করি বেটার তরেতে যোগ্য সন্তান দিও খোদা বাচ্চার কোলেতে আলেম হাফেজ দিও এই দুনিয়ায় নবীর সুন্নাত জিন্দা হয় যেন হয় বাপের দরেতে বেটা করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে আর তাই তো দেখি খুশি হয়ে 10000 দিলে যদি না থাকিতে তুমি এই মজলিসেতে আর কে করিত দান বলো তোমার নামেতে সকলে আল্লাহুম্মা আমিন এই 5000 টাকা বললো কি নাম চলতে আয় হায় বাপ দিয়েছে আল্লাহু আকবার ওই মেরো তরিতে বাপ 5000 দেয় আর বদলা যেন বাড়ি তালা পরিপূর্ণ পায় তোমার নবীর কথা আছে হাদিসেতে আর তোমার ওয়াদা যে খোদা আছে কোরআনেতে পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায় আর তাই তো বাপ 5000 বেটির জন্য দেয় আমি বাড়ি দোয়া করি বেটির তরেতে আর জান্নাতের বিছানা দিও আদার কবরেতে আহারে পিয়ারা সন্তান চলে গেছো তুমি ভুলে নাই বাপ দেখি দোয়া করি আমি কবর হাসরে খোদা রাখিও সুখেতে আর বড়ই খুশিতে রেখো আরশের তলাতে সকলে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলি ভাই ইনশাআল্লাহ চকচক করে মারতে 5000 টাকা আলহামদুলিল্লাহ হায়াত কারি সাহেব শোনাচ্ছেন যে হুজুর আমার আব্বার জন্য 1 মাসের বেতন ছেড়ে দেব ইনশাআল্লাহ আপনারা কত কি বেতন দেন তা আমি জানি না যতটাই বেতন দেন উনি 1 মাসের বেতন মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই যে 1 মাসের করে বেতন যদি কেউ ছেড়ে দেয় ছোট দান না বড় দান জোরে বল ছোট দান না বড় দান 1 মাস তার বাচ্চাদের তার সংসারের তার সমস্ত সব রকমের যা কিছু জিম্মেদারি সবটাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 1 মাসে বাড়ি তালা দোয়া করি যোগ্য ছেলের তরে আর নুরানি নূর বানাইও আধার কবরে যোগ্য বাপ ছিল দেখি দুনিয়াতে যার আর এমন দানের নেকি হলো গলার হার আমি বাড়ি দোয়া করি তাদের তরেতে রহমত বরকত দিও গো ঘরেতে বলি ইনশাআল্লাহ 5টা করে 1000 টাকা 5টা করে 1000 টাকা দুটো হলো তিনটে হলো না দুটো হলো 3 নম্বর কে আছে বলো মাত্র 500 করে টাকা একেবারে যারা কাজ কাম করে খায় মনে করুন না যে 29 দিন কাজ করে সংসারকে দিয়েছি আর একটা দিনের কাজের টাকা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে রেখেছি আল্লাহর ঘরে জমা রেখেছি
আলহামদুলিল্লাহ সভাপতি নীরবেতে কোথায় বসেছিল আর মনের মতো ভক্তি ভরে নগদ 5000 দিল। আমি বাড়ি দোয়া করি বন্ধুর তরতে আর হালাল রুজিতে বরকত দিও সংসারেতে, যেদিকেতে যেভাবেতে যাবে যে কামাতে আর তুমি বরকত দিও খোদা তাআলার নামেতে। ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কাউসারের পিয়ালা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর শহীদুল নামেতে বন্ধু হগলাতে বাড়ি আর 5000 দান করে অতি তাড়াতাড়ি। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে আর খুশি হয়ে হগলা থেকে 5000 দিলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে কে করিত দান বলো তোমার নামেতে। আহারে পিয়ারা বন্ধু কোথায় ছিলে তাই তোমার জন্য এমন দোয়া আমরা সবাই চাই। ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কাউসারের পিয়ালা। আর বেনামেতে নীরবেতে বন্ধু কোথায় ছিল আর 5000 দেখি শেষে লিখাইয়া দিল। আগারে পিয়ারা বন্ধু নীরবেতে দাও, গোপনে গোপনে দেখি 5000 দাও। আমি বাড়ি দোয়া করি দাতাদের তরে।